সো গাইস আপনারা এইটা দেখেন, এটা হচ্ছে 55 লেভেলের একটা আইডি রয়েছে রিজন 7 নাম্বারে, কিন্তু কিভাবে, তো চলেন একে এক্সপোজ করা যাক। তো গাইস ভিডিওটা কেউ স্কিপ করো না, একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখো। সো গাইস দেখো, এটা কিন্তু হচ্ছে ফিক্স মোড মেনু প্যানেল। তো তুমি যদি প্রথমে এনাবেল ইএসপি ওই সেটিংটা অন করো তাহলে কিন্তু তুমি এনিমির লোকেশন দেখতে পারবা। এইবার যদি তুমি এম কিল টেস্ট এই সেটিংটা অন করো, তারপর যদি গান হাতে নাও তাহলেই দেখবা এনিমি মরে যাবে, এবং লাস্টের স্পিড টাইমার ওই সেটিংটা অন করলে কিন্তু তুমি অনেক স্পিডে দৌড়াতে পারবা। এখন গাইস তুমি যদি এই প্যানেলের 3টা সেটিং অন করে দিয়ে গেম খেলো তাহলে কিন্তু তোমাকে মারা প্রায় ইম্পসিবল। তো এই টাইপের প্যানেলগুলো কিন্তু রিজনে থাকা বেশিরভাগ প্লেয়ারই ব্যবহার করে থাকে। এইবার চলো বলে দিই তোমরা এই প্যানেলটা কই থেকে ডাউনলোড করবা এবং কিভাবে সেটআপ করে গেমে ঢুকবা। তো তার আগে গাইস আর একটা কথা মনে পড়ে গেল, তো তোমরা কিন্তু আমাকে অনেকেই মাঝে মাঝে বলো যে ভাই আপনি প্যানেল ইউজ করলে ঠিক আছে, কিন্তু আমরা যখন ইউজ করি তখন আইডি ব্যান দেয় কে? তো আইডি ব্যান হওয়ার সম্পূর্ণ দোষ কিন্তু গেরিনার, কারণ গেরিনা যদি দিনের ভিতর 2-3 বার প্যাচ আপডেট দেয় তাহলে আইডি ব্যান হবে না তো কি হবে? তো গেরিনা যদি 2-3 দিন পর পর প্যাচ আপডেট দিত তাহলে কিন্তু আপনারা ওই 2-3 দিন আরামসে গেম খেলতে পারতেন। তো যারা জানেন না প্যাচ আপডেট মানে কি তাদের বলে দিই, প্যাচ আপডেট আসলে কিন্তু সব প্যানেলে আইডি ব্যান দেয়, তখন আবার প্যানেল নতুন করে আপডেট করা লাগে। এবার গাইস তোমরা যদি এই মোড মেনুটা নিতে চাও তাহলে দেখো বায়োতে আমার ওয়েবসাইটে লিংক দেওয়া রয়েছে, ওই লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে লেখা দেখবা ফিক্স মোড মেনু। তো তোমরা করবা কি, ওখানে চাপ দিয়ে ওইটা ডাউনলোড করবা, তার সাথে কিন্তু ওর নিচে আমি একটা ওবিবি ফাইলের লিংক দিয়ে রাখবো, তোমরা ওইটাও ডাউনলোড করবা। আর গাইস অনেকেই আছো আমার ওয়েবসাইটের লিংকটা খুঁজে পাও না, তো তোমরা করবা কি গুগলে গিয়ে সার্চ করবা tom.ff20.top, এরপরও কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। তো গাইস এবার তোমরা করবা কি, প্লে স্টোর থেকে জেড-আর্চিভার এবং শিজুকু অ্যাপটা নামায় নেবা, তারপর শিজুকু অ্যাপটা কানেক্ট করে এবার জেড-আর্চিভার অ্যাপের ভিতরে ঢুকবা। তারপর আমি যে তোমাদের ওবিবি ফাইলের লিংকটা দিয়েছিলাম ওই ফাইলটা প্রথমে চেপে ধরবা, তারপর কপিতে চাপ দিবা, এইবার উপরে চাপ দিবা, তারপর ডিভাইস এন্ড স্টোরেজ, তারপর অ্যান্ড্রয়েড, এইবার ওবিবি ফাইলের ভিতরে যাইয়া নিচের ওই বাটনে চাপ দিয়ে তোমরা করবা কি ফাইলটা এখানে পেস্ট করে দিবা, তারপর এখান থেকে ব্যাক করে সরাসরি গেমে ঢুকে যাও, তারপর গেম খেলতে থাকো। তো গাইস এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন।